সুন্দর থেকে সুন্দরতর। তাই প্রথমে একবার আপনাদের কাছে নিবেদন, একবার শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যে কোটা আছেন সে কোটা একবার হরিধ্বনি দেন। কারণ কি বলুন দেখি, অধর্মের কথা কত শুনবি উঠে পালিয়ে গেছে। অধর্মের কথা কতক্ষণ শুনবে? যে কথার নাই লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায়, আর উচ্চলি হয়ে কুকুরের গায়ে বলছে আমি রাজমশাই। কুকুরের কানে উচ্চলি যখন থাকে না বলে আমি রাজমশাই, আমি চেপে চেপে বেড়াই, পুষ্প রথ পেয়েছি। আমার বিপক্ষ পাল্লাদার প্রথমে উঠি বলছে একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, আবার শেষেও হরিধ্বনি দিল। ভুলে গেছিল যে আমি অধর্মের পথিক, অধর্মের পথিক হয়ে সে হরিধ্বনি দিয়েছে প্রথমে উঠে উঠে। তাহলে আমাকে আর গান করার দরকার নাই, এ ভাইটাকে আমি ধর্মের পথে ফিরিয়ে নিয়ে চলে এসেছি, আর গান করার দরকার না। কারণ সে যখন হরিধ্বনি দিতেই পেরেছে, আমি তো দেবার জন্যই এতক্ষণ ধরে বক বক করে চেষ্টা করছি। সে যখন হরিধ্বনি দিয়ে ফেলেছে, তাহলে তাকে আর আমার বিরক্ত করা দরকার নাই। তবে কি হয়েছে জানেন, ও বলছে বেগুন, মানে যার গুণ নাই সে নাকি বেগুন। আমার পাল্লাদারের কথা মতো, আচ্ছা গরু মজে কি হয় গো, গোদানা নাকি? হ্যাঁ, আমার পাল্লাদারের কথা মতো বাঘ মজে মনে হয় বেদানা। গরু মজে গোদানা আর বাঘ মজে বেদানা। আমার পাল্লাদার ঠিক তাই করেছে। বলছে নবদ্বীপের গোজ ভাঙা পণ্ডিত। আমি ব্যক্তিগত গান তোমার সঙ্গে করতে আসিনি। তোমার ভূমিকা তুমি টানবে, আমার ভূমিকা আমি টানবো। তুমি বোঝাবে অধর্ম আর আমি বোঝাবো ধর্ম। তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে ধর্ম ধৃ ধাতু মন প্রত্যয় করে ধর্ম, অধর্মের প্রত্যয়টা কি? ও বলছে অধাতু প্রত্যয় করে। আপনার অনেক শিক্ষিত ব্যক্তি আছেন, যদি এই প্রত্যয়টা ঠিক থেকে থাকে তাহলে আমি মেনে নিলাম। তোমাকে জানুগা পড়োগা তারপরে গান করবে। গোজ ভাঙা পণ্ডিত তোমার কাছে পণ্ডিতগিরি আমি করতে আসিনি, যার কাছে করি সে জানে, তোমার জানার দরকার নাই। চিলের মতো চিৎকার করলে যদি কবি গান হতো, তাহলে কুকুরে ঘেউ ঘেউ করে কুকুরগুলো গান করতে পারত। আরে ব্যাং কখন লাপায়? যখন সাপে তাড়া করে। তোর অত লাপাবার দরকার কি? আমি তো তোকে তাড়া করিনি, তুই যা লাভ মারছিস টুটি ফাটিয়ে তো আমার ফেটে যাবে মনে হয়। আরে ও কি, আর ভদ্রভাবে আনন্দভাবে সুন্দরভাবে গান করব, সেটা মানে মনের সঙ্গে জানের মিল, আনন্দ করে গান করতে হবে। আর ওই চিল লিগে তীক্ষ্ণভাবে ওই কথা বলে যদি মানুষকে বোঝানো যেত, তাহলে করতে গিয়ে উকিলগুলো সব চিল্লাতে। মাঠে শিগালে চিৎকার করে হুকি হুয়া, তুই তাদের ছাত্র নাকি যে চিৎকার করতে এসছিস? গান করবি, গানের মতো গান করছিস কি? অধর্মের গান করেছে অমন পাগলা রে, আলগা রাইলি ঘরের দরজা। এ তোর অধর্মের গান কর, দেখবো তোকে কতটা। তোর মাল কোঠার মাল নিলে হইরে দেখলি না রে, চোখ বুঝায় এটা তো ধর্মের গান। হ্যাঁ, মাইলো ঘাটায় খাওয়াতে হবে। আমার মনে হচ্ছে পোলিও হয়েছে, ইঞ্জেকশনটা ঠিক মতো নেয়নি। অধর্মের কাজ কোথায় চুরি করেছে, পুলিশে তারা মেরেছে, বন্য জঙ্গলে ছিল, ডেট পেরিয়ে গেছে। আর কি বললো যে মদের দাম আগে না দুধের দাম বেশি? বলছে মদের দাম বেশি না দুধের দাম বেশি? হলেও মদ, মরলেও মদ। আমার মনে হয় হয়েছিল এর মা মনে হয় দুধ না দিয়ে মদ ঢেলেছিল মুখে।
কি আমি কথাটা ও যদি বললে হলেও মদ আমি হ্যালো তা আমি এই জায়গাতে আমি ওর কথাকে আমি কাটছি। হলেও মদ মলেও মদ যদি হয় তাহলে ও যখন হয়েছিল মধু দুধ না দিয়ে ওর মা মনে হয় বোতল মুখে ঢেলিয়ে দিয়েছিল। আরে মদ খেয়ে যদি সবাই সমান থাকে বলছে মদ খেয়ে 10 হাত লাভ মারবে। মদের মাতাল আছে যাদের বাড়িতে তাদেরকে জিজ্ঞাসা করবে কবার করে ঝাঁটার বাড়ি খায়। যাদের বাড়িতে খেতে পায় না বেশি করে মদ পান করে রাস্তার ধারে পড়ে থাকে। আর স্বয়ং ধর্মকে যেমন যুধিষ্ঠির সঙ্গে গিয়েছিল ধর্মরাজ, যুধিষ্ঠিরের সঙ্গে গিয়েছিল কে? কুকুর। স্বয়ং ধর্ম কুকুর সেজে গিয়েছিল। তাহলে স্বয়ং ধর্ম কুকুর, তাহলে কুকুরের একটা ধর্ম আছে। এই মাতালে পড়ে থাকলে আমার অধর্ম ভাই রাস্তার ধারে পড়ে থাকবে আর কুকুরের ট্যাং তুলে তাহলে মদের দাম বেশি না দুধের দাম বেশি এই জায়গায়? আচ্ছা বলুন তো, গাই তো অনেকজন পোষেন, পুলিশে ধরতেছে আর এখানে মদ নামান ধর নিয়ে যাবে, তার সম্মান নাই, তোর কান কাটা মাল। তোকে পুলিশে ধরে নিয়ে যাবে, আবার আসবি জেল থেকে, আবার মদ তুলবি খাবি, তা তোদেরকে তো সম্মান আমি দিতে পারি না। কিন্তু তুই যখন হরির নাম করেছিস, হরে বলেছিস, আমি বলেছিলাম কি 4টি প্রশ্ন। আমার ধি ধাতু মন প্রত্যয় করে ধর্ম, তোর কোন ধাতু প্রত্যয় করে অধর্ম সেটা বলে যাস। উত্তর দিয়েছে, তুই টিপে ধরলেন না। আমি জিজ্ঞাসা করেছিলাম টুটি টিপে ধরলে কোনো ক্ষতি নাই, পুলিশে ধরে। এদিকে এমন ভাবে বাড়ি মারবে, এদের লজ্জা নাই তো। দেখবেন একজন কাঁঠাল চুরি করেছে, এটা কি হলো? একজন কাঁঠাল চুরি করেছে, এদের লাভ লজ্জা নাই তো। রাতের বেলায় কারো গাছের কাঁঠাল চুরি করে নিল, সকালবেলায় ভদ্রলোকে বেটার মতো দাঁত মাইছে। আর মেয়ে ছেলে তো উঠেছে সকাল দেখছে কাঁঠাল নাই, মানে সিন্দুর লাগিয়ে রেখেছিল ধর্মরাজকে দেবে বলে। সে তখন বলছে কে খেলি রে, পেটে স্কুল হোক, চোখ কান্না হইও, চরম গাল দিচ্ছে। কিন্তু ভদ্রলোকে বেটার মতো দাঁত ঘুষিয়ে যাচ্ছে, কথা বলার বাগ নাই, কারণ বললেই তো ধরা পড়ে যাবে। এতে গাল খাওয়াও অভ্যাস আছে। যে মাঝে একবার কোথা হরিশ্চন্দ্র ধর্মের জিনিস দিয়ে একটু কান্দ কান্দ ভাব দেখালো, মনে হচ্ছে আবেগ জন্ম নিয়েছে। আমি মনে করলাম কিছু মনে করবেন না মা, এই একটা মেয়ে তার স্বামীর সঙ্গে ঝগড়া লেগেছে, হার নেবো করে, গলার হার, বলছে আমাকে গড়িয়ে দিতে হবে। তা বলছে এখন টাকা পয়সা কম, আর এই খরার ধান ভালোভাবে ওঠেনি, জলে ভিজে গিয়েছে, ভালোভাবে ওঠেনি, এবছর দিতে পারবো না, পরের বছর দেবো। তো না দিতে হবে, না দিতে হবে। মেয়েটা খুব চিৎকার করছে আর স্বামীটা রেগে গিয়ে মেরে দিচ্ছে এক চর। তা চরটা যখন মেরেছে আস্তে করে মেরেছে, অত জোর করে মারবে। এই মেয়েটা বাবু লেগেছে কাঁদতে, সে কান্না আর থামে না, কান্না কোনো মতেই থামে না। মাঠ থেকে বাইরে আসছে, স্বামীরা তখনও কাঁদছে, স্নান করছে তখনও কাঁদছে, খায়ও না, কান্নাও থামে না। তখন পাড়ার একটা মেয়ে বলছে, আরে তুই যে এইভাবে করে 3 দিন কাঁদছিস, 3 দিন কাঁদছিস, তা তুই একটু স্নান টান করে খেয়ে নে, তা নাহলে তুই মরে যাবি। তো বলছে আমি মরে গেলেও আমি কাঁদবো। তো বলছে এক কাজ কর, আমাকে 500 টাকা দিবি। তো যে কি করবে? বলছে তোর হয়ে কেঁদে নেবো, মাথা ঢাকা দিয়ে, কাপড় ঢাকা নিয়ে কাঁদবো বসে বসে, কেউ দেখতে পাবে না, শুধু কান্নার স্বরটা পাড়াকে শোনাবো, আর তুই সেই ফাঁকে স্নান করে খাইয়ে নিবি। তো বলছে বেশ 500 টাকা দেবো, ভাড়া করেছে কান্দন। এইবার বাবু সেই মেয়েটা লেগেছে কাঁদতে, আর এখন স্নান করে ভাত গিলছে ঘরের ভেতরে। এবার ভাত যখন খাচ্ছে, স্বামীটা মাঠ থেকে এসেছে, একটু জল দাও গো, জল দাও গো। এই মেয়েটা তো ভাড়া কান্দনি, এত জল দিতেও যায় না। এবার কেন্দি যাচ্ছে, স্বামীটা রেগে গিয়ে বলছে হারামি মেয়ে, তোকে 3 দিন থেকে
বুঝিয়ে পারলাম না, তো কাঁদছে সে নাঙলা পাঁচনটাকে নিয়ে মাথায় দুম দুম করে বেরিয়েতে লেগেছে। আর যখন বাড়ি মারতে লেগেছে, এ তো ভাড়া কান্দনি, 500 টাকা লেগে কাঁদতে এসেছে। এ তো বলছে ওগো মেজো না গো, আমি ভাড়া কান্দনি গো, ওগো আর মেজো না গো, আমি ভাড়া কান্দনি গো, আর মেজো না গো। তাই আমার মনে হচ্ছে এই অধর্ম ভাই এ ভাড়া কান্দনি কাঁদতে এসেছে। এই আসলে রে তুলসীকে সতীত্ব হরণ করেনি। কে বলেছে তুলসীকে সতীত্ব হরণ করেছে? তুলসী নারায়ণের উপর স্থানে পেয়েছে। ভালো করে চিন্তা করে দেখুন, সে মহাসতী হয়েছে। কোথায় সতীত্ব হরণ হয়েছে? সতীত্ব হরণ হলে সে নারায়ণের শিলার উপরে স্থান পেত? পেত কি? আপনারা বলুন। তাহলে সতীত্ব হরণ হয়নি। আমার ইসলাম ভাইরা আছেন, ধর্ম যদি না থাকতো, ইব্রাহিমের ছেলে ইসমাইল সেদিন আল্লাহর কাছে প্রতিনিধি, সে বলেছিল নিজের মূল্যবান জিনিসটাকে দিয়ে দেবো, দেয়নি। ইসমাইলকে জবেহ করেছিল, কিন্তু দুম্বা জবাই হয়ে পড়ে আছে, সেদিন থেকে কুরবানি সৃষ্টি। তাহলে ধর্ম যদি না থাকে, তাহলে ইসলামের ভাইও ধর্ম নাই, হিন্দু ভাইও ধর্ম নাই, আর যত তোমার কাছে আছে নাকি। তুমি বাস করো কোথায়? জেলখানায়। তোমার মাও দেখতে পাবে না, বাবাও দেখতে পাবে না, টানতে টানতে নিয়ে যাবে। আরে আজকে আমেরিকার যে ঘরে ভেঙেছে লাদেন, সে কোথায় মারা পড়লো? মারা পড়লো সমুদ্রের জলে, তার মা বাবাকে দেখতে পেল না। অধর্ম করবি? যারা অধর্ম করেছে তারা তেহার জেলে বাস করছে। দেখ, যারা অধর্ম করেছে আর যারা অধর্ম করে টাকা দিয়ে চাকরি পেয়েছে, দেখ তারা কোথায় আছে? গাছতলাতে পড়ে জলে ভিজছে। দেখ, অধর্ম করবি? এই যে প্রত্যক্ষ প্রমাণ, বর্তমান প্রমাণ দেখে লেখা টিভিতে। অধর্ম করতে গিয়ে টলি ব্যাগে করে শাশুড়িকে কেটেছে দিয়ে জলে ফেলতে গেছে, ধরা পড়েছে। অধর্ম করতে গিয়েছিল, যে করেছে সেই ধরা পড়ে। আজ তারা কোন জায়গায় আছে? অধর্ম করবেন? প্রত্যেকজনের ধর্ম আছে। আপনাদের উত্তরীয় আছে গলায়, ধর্ম করছেন না? তাহলে ধর্ম যদি করে থাকেন, তাহলে অধর্ম কোথায়? অধর্ম লুকিয়ে থাকবে। আরে ব্যাংক ফুটিয়ে টাকা নিয়ে আসবি, লোকের পকেট মারি করবি, স্থান কোথা পাবি? 3 তলা পাকা বাড়ি করবি, দিয়ে যদি সেই ঘরে যদি বাস না করতে পারিস, তাহলে দাম কোথায় আছে? ব্যাংক ফুটালি বর্ধমানে, সেই টাকা নিয়ে মদ্যপান করছিস কোথায়? হোটেলে। বলছে লেগ পিস দাও, লেগ পিস, লেগ পিস দাও। এমন সময় ফোন হয়ে গিয়েছে, কেউ কেউ করতে করতে পুলিশের গাড়ি ঘুরছে, আর এরা লেগ পিস ছেড়ে দিয়ে, মদের বোতল ছেড়ে দিয়ে ওই ঝোপের ঝাড়ে ঢুকেছে, মশাই খাচ্ছে। আরে 3 তলা পাকা বাড়ি করে সেই ঘরে যদি বাস না করতে পারি, সেটা আমার দরকার নাই। আর ধর্মের জন্য সুন্দর জায়গা, ধর্ম শাশ্বত, ধর্ম উজ্জ্বল, ধর্ম সর্বদাই মনকে শান্তি রাখে। বলুন তো, প্রজাপতি কত জাতির, কত নানা ফুল, বলতে পারো সৃষ্টির মাঝে অধর্মের মূল নাই। প্রজাপতির উপরে কত অঙ্কন করা হয়েছে, সেই অঙ্কনটা কে করে দিয়েছে? ধর্মের বলে সেই অঙ্কন। এই ধর্ম পারে কোন চরিত্রহীন নারী আর কোন চরিত্রহীন পুরুষ তাকে শান্ত করে দিতে, তার চরিত্রবান করে দিতে। আর অধর্ম পারে? অধর্ম করতে পারবে না, চরিত্র গঠন করতে পারবে না, চরিত্রবান করতে পারবে না। সেটা পারে একমাত্র ধর্ম। ভালো করে চিন্তা করে দেখবে, তোর মায়ের ধর্ম ছিল না, তোর বাবার ধর্ম ছিল না। ধর্ম যদি না হতো তাহলে তুই হতিস? সে তার ধর্ম পালন করেছে, মায়ের ধর্ম পালন করেছে। সে 10 মাস 10 দিন পেটে করে নিয়ে বয়ে বেরিয়েছে। বাবার ধর্ম পালন বাবা করেছে, 1 বিন্দু দিয়েছে, বিন্দু থেকে সিন্ধু মা তৈরি করেছে। তাহলে মায়েরও ধর্ম আছে, বাবারও ধর্ম আছে। আর বলছে বাইপাসে সিঁদুর, হ্যাঁ বাইপাসে সিঁদুর নেই তো নারীরা, নেবে না কেন? নিশ্চয়ই নেবে। যদি কোনো নার্স সরকারি হাসপাতালে চাকরি পায়, তা সিঁদুরটা যদি সামনে নেয়, কোনো কাটা অবস্থায় যদি সিঁদুরটা পরে ক্ষতি হবে, তার জন্য সাদা
টুপি পরতে হয়, সাদা রঙের কিছু বেড়া দিতে হয়, চুলের ওপরে নেন নিতে হয়, সিঁদুরটাকে একটু থেকে ধর্মকে বজায় রাখার জন্য একটু সিঁদুর রাখা হয়। ধর্ম নাই কেন? যেখানে এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাই দিয়ে আমি সাজাইয়ে রেখেছি। আপনি যাবেন রানীগঞ্জে কয়লা পাবেন, অধর্ম তো করতে পেরেছিস? চন্দ্র সূর্য গ্রহ তারা প্রজ্বল ভাবে জ্বলছে, যা অধর্ম। তুই তো জাপানে হিরোশিমা নাগাসাকিতে বোম ফেলেছিস, কই সূর্য তো বোম ফেলে দিবি, দেখবো তোর কত বড় অধর্ম তো করতে পারিস। তাহলে ধর্মই শাশ্বত, ধর্ম ছাড়া এ জগতে বাঁচে না। প্রত্যেকটা প্রাণীর ধর্ম আছে। পায়ের ধর্ম হেঁটে নিয়ে যা, চোখের ধর্ম হচ্ছে দেখা, জীবের ধর্ম স্বাদ গ্রহণ করা, কানের ধর্ম শোনা। একটা ধর্ম যদি বন্ধ করে দেয় আমরা অকেজ। তা প্রত্যেক জিনিসের ধর্ম আছে, ধর্ম নাই কেন? তাই করবো না আর বাড়াবাড়ি করলে হবে আর চূড়ান্ত সময় বয়ে যায়। বাজাও তুমি ঢুলি, ধরি শুরু পাচালি, একটু কবির ছন্দে গিয়ে পৌঁছায়। ওরে দাইরে দিরে দাঁড়া না দাঁড়া না না না, দাইরে দিরে না 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 দাঁড়া না না না, দাইরে দিরে দাঁড়া না না, দাইরে দিরে দাঁড়া না না দাঁড়া না না দাঁড়া না দাঁড়া না না না, দাইরে দিরে দাঁড়া না দাঁড়া না না না, দাইরে দিরে দাঁড়া না দাঁড়া না না, দাইরে দিরে দাঁড়া না দাঁড়া না না না। বলছে স্বামীর ভাত আমি খাবো না মাগো, বলগা বাবাকে হরি নামে সুর দিয়ে নাকি অধর্ম বানিয়ে দিল ওইটাকে। যে গান উঠেছে স্বামীর ভাত আমি খাবো না, তো ধর্মের গান। স্বয়ং গোবিন্দকে বাবার জন্য আয়ানের ভাত খাবো না গো মা, রাধা রানী বলেছিল আয়ানের ভাত খাবো না, স্বামীর ভাত আমি খাবো না মাগো, বলগা বাবাকে কৃষ্ণের বাঁশিতে মন সুন্দর আমায় পাগল করেছে। হরি বাবা। তাহলে আয়ান বলে, আয়ানের কাছে বলেনি, সে রাধা রানী শিখিয়ে দিয়েছে যে স্বামীর ভাত আমি খাবো না। খাবে না তো, ঠিক ঠিক, ওটা ধর্মের কারণ। বলছে আমাকে 4 চাকা গাড়ি করে নিয়ে যাবে, ডিএম এসপি সব চলে আসবে বলেছে তো, আমি বুঝতে পারলাম। আচ্ছা, বিড়ালে ইন্দুর ধরা দেখেছেন? তুই এখানে 10টা মার্ডার করবি, ডিএম এসপি বড়বাবু ছোটবাবু সব চলে আসবে, কিন্তু বিড়ালের ইন্দুর ধরা দেখেছিস? নিশ্চয় দেখেছিস। বিড়াল যখন সন্তানকে মুখে করে নিয়ে যায়, সে সন্তান কোনো আঁচ পায়, কষ্ট পায়? নিজের সন্তানকে যখন নিয়ে যায় মুখে করে নিয়ে যায় তখন আঁচ পায় না, কষ্ট পায় না, কিন্তু ওই মুখেই যখন ইন্দুর নিয়ে যায় তখন বিড়াল যখন ওই ইন্দুরটাকে নিয়ে যায়, ইন্দুরটার কি কষ্ট, দাঁত বাই করে পড়ে থাকে, তাকে চিবিয়ে চিবিয়ে খায়। তাই বিড়ালের ইন্দুর নিয়ে যাওয়া, ওই ডিএমএসপি তোকে নিয়ে যাওয়া 4 চাকায় গাড়ি করে, আর ধর্মকে নিয়ে যাওয়া ওই বিড়ালের ইন্দুর ধরা। বাবা। তাই ওরে কি বলবো জানিস, ওরে শঙ্খের মতো স্বাদ কি হবে, ওরে শাঁখের মতো স্বাদ কি পাবি, ওরে ওই না পচা শামুকে